মা, আর কতক্ষণ থাকবো? শরীরটা ঠান্ডায় জমে যাচ্ছে, কুয়াশায় তো কিছুই দেখা যায় না। আর একটু মা, চুলার আঁচটা বাড়িয়ে দে। দেখিস, শেষ চালের গুঁড়োটুকু দিয়ে বানানো পিঠাগুলো বিক্রি হয়ে যাবে। কে কিনবে এত রাতে? সবাই তো লেপ কম্বলের নিচে আরাম করছে। আমাদের ভাগ্যে শুধু এই কষ্ট লেখা আছে। এমন করে বলে না মা, রিজিকের মালিক যিনি, তিনি নিশ্চয় কাউকে না কাউকে পাঠাবেন। ধৈর্য ধর। ধৈর্য তো সেই সকাল থেকে ধরে আছি। আজ যা বিক্রি হয়েছে তাতে চালের দামটাই ঠিক মতো উঠবে না। কাল মহাজন এলে কি জবাব দেবে? জবাব দেওয়ার মালিকও তিনি। তুই চিন্তা করিস না তো, দেখবি একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রতিবার তুমি এই একই কথাই বলো, কিন্তু ব্যবস্থা তো কিছুই হয় না, শুধু দিনা বাড়ি। বিশ্বাস রাখতে হয় মা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমার আর বিশ্বাস করতে ভালো লাগে না। ক্ষুধা লাগলে ঠান্ডা লাগলে বিশ্বাসে পেট ভরে না মা। ঠিক আছে, তুই আর দুটো পিঠা বানা, তারপর আমরা উঠে পড়বো, যা আছে কপালে। সুমনা বাবু, এখনো দোকান খোলা? রাত তো কম হলো না। এই তো ভাই, উঠবো উঠবো করছিলাম। আপনি ভালো আছেন তো? আর থাকা, শীতে শরীরটা শক্ত হয়ে গেল। ভাবলাম যাওয়ার পথে আপনার হাতে দুটো গরম ভাপা পিঠা খেয়ে যাই। আপনার পিঠার মতো স্বাদ আর কারো হাতে পাই না। চাচা বসুন, আমি এখনই গরম গরম বানিয়ে দিচ্ছি। দাও মা, দাও। তোমার মা একা একা কত কষ্ট করে, তুমি পাশে থাকো, এটা দেখে মনটা ভরে যায়। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা ভাই, মেয়েটা না থাকলে আমি হয়তো ভেঙেই পড়তাম। আহ, কি শান্তি! যেন সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেল। এই নেন বুবু, টাকাটা নিন। এ কি ভাই, আপনি তো 20 টাকা বেশি দিলেন। থাক না বুবু, আপনার কাছেই থাক। ইনায়া মায়ের জন্য একটা গরম চাদর কিনে নিয়েন। আমি আসি, কাল আবার দেখা হবে। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক ভাই, সাবধানে যাবেন। মোবারক চাচা আসলেই খুব ভালো মানুষ। হ্যাঁ মা, দুনিয়াতে এমন ভালো মানুষ আছে বলেই হয়তো আমাদের মতো গরিবেরা এখনো নিঃশ্বাস নিতে পারে। কে সুমনা বিবি, খুব তো পিঠা বিক্রি চলছে। গরিব মানুষের রক্ত চুষে বেশ তো ব্যবসা জমিয়েছ। মহাজন আপনি এত রাতে? হ্যাঁ, এত রাতে আসবো না? আমার টাকার কথা মনে আছে, নাকি গরম পিঠার ভাপে সব ভুলে গেছো? কাল সকাল পর্যন্ত আমাদের সময় দিন, আমরা চেষ্টা করছি টাকাটা জোগাড় করার। চুপ, একদম কথা বলবি না। তোর মায়ের সাথে কথা বলছি। কি হলো, মুখে